খুব ভালো লাগছে, গেট ছাড়বো না, গেট ছাড়বো না। অনেক অনেক ভালো লাগছে, পরিবেশ অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটি সন্ধ্যাবেলা। আপনারা ক্যামেরা ধরবেন, যদি বিজয় উল্লাসে নাচতে পারি তখনই পরিবেশ বল আসবে। সকাল তো মাত্র, আমাদের যেহেতু মানে একটু যানজট, অনেক দূর থেকে আসবে, আজকেও জ্যাম দেখেছি, আসবে। আর গেটে কিছু ফর্মালিটিস আছে, টাইম লাগছে, অপেক্ষা করেন, অনেক সুন্দরীরা আসবে। নিরাপত্তার বিরুদ্ধে কথা হবে না, কারণ আমি একজন আইনের লোক। আইন আমি বলবো যেখানে আছে সেখানে ক্রাইম কমবে। হ্যাঁ, প্রশাসন আমাদের দরকার, আরো স্ট্রংলি দরকার। আর না হলে বাহিরের লোক ঢুকে যাবে, হট্টগোল হবে, এটা আমরা চাই না। সুন্দর শৃঙ্খল ভাবে হচ্ছে, আলহামদুলিল্লাহ 100% আশাবাদী। কারণ আমারই লোকেরা সব, যারা আমাকে ছোট থেকে বড় করেছে এখানে, আমি যাদেরকে বড় করেছি তারা মিলে ভোটাভুটি হচ্ছে, এটা আমার ঘরের ভোটার। আর যদি আমাকে ভোট না দেয়, আমি বলবো যে মানে আমি খুব কষ্ট পাবো, বলবো যে এর চেয়ে বড় বেইমানি আর পৃথিবীতে হয় না। আর কি, এই যে রেজাল্ট 6000 mAh ব্যাটারির one and only Power Master Next G N73। আলহামদুলিল্লাহ, মানে মাত্রই তো ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত বেশ উৎফুল্ল এবং সবার মধ্যে খুব মানে হ্যাপিনেস কাজ করছে, ভালো হচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, মানে যেহেতু গতবার একটা ইনসিডেন্ট ঘটেই গেছে, মানে আনফরচুনেটলি হয়েছে, সো এবার যেন ওরকম কিছু না হয়, কারণ শিল্পী সমিতির একটা ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে। সো এবার যেন সেই জিনিসটা ফিরে আসে, সেই জন্যই সর্বাত্মক প্রচেষ্টা সবার মধ্যে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখা যাচ্ছে পর্যাপ্ত, আপনাদের ভোটারের থেকে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বেশি, এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা কি আসলে মনে হচ্ছে না যে শিল্পী সমিতি নির্বাচন একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হচ্ছে? ওরকমটাই তো, গতবার তো আমার মনে হয় বাংলাদেশ বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় সেই নির্বাচনের উৎফুল্ল ছড়িয়ে গেছে। সো আইন শৃঙ্খলা বাহিনী এতটা মানে না থাকাটাই শ্রেয় ছিল, কিন্তু এখন কিছুই করার নেই। গতবারের মতো ঘটনা যেন পুনরাবৃত্ত না ঘটে, এই জন্যই আসলে এই ব্যবস্থা। হোপফুলি এরকম থেকে অ্যাটলিস্ট সুষ্ঠু নির্বাচন হলে সবাই খুশি হবে। সুন্দর পরিবেশ আমরা ভোট দিচ্ছি, এখন পর্যন্ত সুস্থ সুন্দর পরিবেশ আছে, এবং শেষ অবধি আমরা চাই সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় থাকুক এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোটাররা ভোট দেখ, এই কামনা করছি। এখনো সুন্দর পরিবেশ আছে, শেষ পর্যন্ত সুন্দর পরিবেশ থাকুক। ভোট কেন্দ্রে ছিলাম এবং নির্বাচন কমিশন সকল কিছু যাচাই বাছাই আমাদের সামনে করে ভোট গ্রহণ শুরু করেছে। অত্যন্ত সুন্দর, আমি আশা করি এই জন্য আনন্দঘন পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এটা ভালো সকলের জন্য ভালো, আমার জন্য, আপনার জন্য, এবং সকল শিল্পী এবং চলচ্চিত্রের সকলের জন্য এটা মঙ্গলজনক। আমি 100% আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, দোয়া করবেন। কেননা আমি হলাম আমলা সচিব পর্যায়ে যে রিটায়ারমেন্টে গিয়েছি, আমার সাথে সাংবাদিকদের বা মিডিয়ার কোনো বৈরুত নাই। তারা আমার বন্ধু, আমার খারাপটাও তুলে ধরবে, আমার ভালোটাও তুলে ধরবে। তবে এই বিষয়টা গতবার কিন্তু আমার এই অবস্থা ছিল না। আমি আপনাদেরকে বন্ধু, কেন আপনারা সাপোর্ট করছেন না, আপনি কারো জন্য ভোট চাচ্ছেন না, এই বিষয়টা নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। তবে নির্বাচন কমিশন মিডিয়ার ব্যাপারে আরেকটু উদার হলে ভালো ছিল। এই যে আপনাদের এই জায়গাটা করেছে, তাও আবার আমার দেশি ইউমু কিন্তু এই পর্যন্ত ব্যবস্থা করেছে, আপনাদের ওখানে যাওয়ার কথা ছিল। তবে আমি বলবো আগামীতে যারা নির্বাচন কমিশনে আসবেন তারা মিডিয়াকে কখনো বৈরী ভাববেন না। মিডিয়া আপনার সহায়ক, আমার ভুলকে ধরে দিবে, আমার ভুল কিভাবে সংশোধন হয় এটা বলে দিবে। তবে আমার খারাপ লেগেছে যে আপনাদের প্রতি একটা বাধা দেওয়া হয়েছে, আমার খারাপ লেগেছে। দুজন সভাপতি প্রার্থীকে আমরা বুথে নিয়ে আমরা তাদেরকে হচ্ছে যে 570টা ব্যালট পেপার আমরা দেখিয়েছি, তাদেরকে দেখিয়ে তারপরে সেই বইগুলোর উপরে তাদের দুই পক্ষের সিগনেচার নিয়েছি। তারপরে হচ্ছে ব্যালট বাক্স দেখিয়েছি, স্বচ্ছ ব্যালট বাক্স। তারপরে হচ্ছে যে আমরা বুথগুলো দেখিয়েছি, ক্লিয়ার করে বুথগুলো দেখিয়ে আমরা ভোট শুরু করেছি। আমরা 100 আশাবাদী, তারপর উপর আল্লাহ জানে, আমাদের সম্মানিত ভোটাররা জানে।